হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে চ্যাপ্টার 17 পেজ নাম্বার 162 ভিডিও পার্ট নাম্বার আজকে 5 করব। লাস্ট ভিডিওতে আমরা 6 দাগের অঙ্কটা করেছি। আজকে আমরা নিজে করি 17.1 এক নম্বর অঙ্কটা করব। কি বলেছে দেখো, বহরমপুরের সমবায় কৃষি খামারের 30 জন সদস্য 5 দিনে মাঠের অর্ধেক বলতে মনে রাখবে 1/2 ধান কেটেছেন, কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় পরের দিন থেকে 5 জন সদস্য কাজ করতে পারছেন না। 5 জন সদস্য কি পারছেন না, কোনো কারণে কাজ করতে, মানে অসুস্থ হয়ে পড়েছে। বাকি ধান কাটতে কতদিন সময় লাগবে, অর্থাৎ সময়টা বের করতে হবে সমানুপাতে হিসাব করে ও সম্পর্ক। দেখো এখানে বলে দিয়েছে কিসে হিসাব করতে বলেছে, সমানুপাতে, ঐকিক নিয়মে কিন্তু বলেনি। তাহলে যেটা বলবে সেটাই আমাদের করতে হবে। এখানে যেটা প্রথমে জানতে হবে যে অর্ধেক, তাহলে এখানে লিখে দিচ্ছি, মনে রাখবে যে কোনো অঙ্কে যদি এই কথাটা থাকে অর্ধেক, তার মানে সেখানে সংখ্যায় প্রকাশ করাতে গেলে 1/2 বা হাফ বলে থাকে এটাকে। আর এখানে দেখো বলছে বহরমপুরের সমবায় কৃষি খামারে 30 জন সদস্য 5 দিনে মাঠের অর্ধেক ধরে নাও, এটা যদি মাঠ হয়ে থাকে মাঠের অর্ধেক দিন, মানে এই মাছ বরাবর এটা কিন্তু কাজ হয়ে গেছে, এটা ধান কেটে নিয়েছে। তাহলে বাকি কি থাকছে, বাকি দেখো এখানে কিন্তু বলে দেয়নি কতটুকু আছে, বলছে কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় পরের দিন থেকে 5 জন সদস্য কাজ করতে পারছেন না। বাকি ধান বলতে আবার অর্ধেকই থাকলো, দেখো অর্ধেক কেটেছে, তাহলে কি থাকবে, আরও অর্ধেক থাকবে, এখানে আরও অর্ধেকই পড়ে আছে, মানে 1/2ই পড়ে আছে। কতদিন সময় লাগবে, তাহলে আমরা সর্বপ্রথমে লিখব গণিতের ভাষা, সমস্যাটি হলো তাহলে এখানে প্রথমে আমরা যেহেতু ধানের যে পরিমাণ সেটা কিন্তু সমানই রয়েছে, কারণ অর্ধেক কেটেছে আর অর্ধেক বাকি আছে, তাহলে যেটা সমান রয়েছে সেটা আমরা সর্বপ্রথম লিখব। তো লিখব ধানের পরিমাণ বা ধান কাটার পরিমাণ লিখতে পারি, ধান কেটেছেন, ওকে চলো ধান কাটার পরিমাণ। আর এখানে যেটা বের করতে হবে সেটা হচ্ছে দিন বের করতে হবে, সেটা সবার শেষে লিখব। আর এখানে দেখতে পাচ্ছি কি আছে, জন, তাহলে এখানে লিখে দিই লোক সংখ্যা, একক হচ্ছে জন। তারপরে আমাদের দিনটা বের করতে হবে, তাহলে এখানে লিখে দিলাম সময়, যার একক হচ্ছে দিন, এটা বের করব। তাহলে প্রথমে ধান কেটেছে হাফ, মানে অর্ধেক বলতে 1/2 সংখ্যায় প্রকাশ করাবো। লোক সংখ্যা কতজন লেগেছে, 30 জন লোক লেগেছে, তাহলে এখানে 30 বসাবো। আর সময় তার কতদিন, 5 দিন সময় লেগেছে, তাহলে 5 বসাবো। তারপরে পরের লাইনে চলে আসবো, কিন্তু অসুস্থ হয়ে পড়ায় 5 জন সদস্য আসতে পারেনি। তাহলে আবার জমির পরিমাণ কিন্তু একই থাকবে, কেন কি এই জমিটা ধান কেটে নিয়েছে, তাহলে বাকিটুকু কাটবে, তাহলে অর্ধেক কেটেছে, তার মানে অর্ধেকই থাকছে। তাহলে অর্ধেক জমি কাটার জন্য এবার যখন লোক আসলো তখন দেখছি যে হঠাৎ করে 5 জন কিন্তু অসুস্থ হয়ে পড়লো, এই যে 5 জন অসুস্থ হয়ে পড়েছে, আসতে পারলো না। তাহলে ছিল তো 30 জন, 30 থেকে 5 বিয়োগ করে নিই, তাহলে কত হবে, 25। আর কিন্তু 30 জন লোক কাজ করছে না, 5 জন কমে গেল। এই 25 জন লোকে আর কতদিন সময় লাগবে সেটা বের করতে হবে। যেহেতু এটা সেম আছে, মানে নির্দিষ্ট বা অপরিবর্তনীয়, তাহলে এটা আমরা নেব না, আমরা এই দুজনে নিয়ে করব। তাহলে সবার প্রথমে লিখব, যেহেতু সমানুপাতে বের করতে বলেছে, তাহলে আমরা লিখব যে দেখো আগে পড়ে নিই যে দিন, লোক সংখ্যা কি হলো, দেখো এখানে লোক সংখ্যা 30 জন ছিল, সময় নিল 5 দিন, 30 জন মিলে ধান কাটলো, তখন 5 দিন সময় লাগলো। কিন্তু সেই জায়গায় যদি 25 জন লোক কাজ করে, 5 জন অসুস্থ হয়ে পড়েছে, তাহলে কিন্তু সময়টা কিন্তু 5 দিনে তারা কমপ্লিট করতে পারবে না, মানে এই সময়ের মধ্যে তারা কমপ্লিট করতে পারবে না, যেহেতু লোক কমে গেছে,
লোক কমে গেল তাহলে কিন্তু দিনটা বাড়বে। তাহলে এটা কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে লিখব লোক কমলে, যেহেতু কমেছে তাহলে লিখব লোক সংখ্যা কমলে দিন বাড়বে। তাহলে একদিকে বাড়লো একদিকে কমলো, তাহলে সেই সম্পর্কটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। দেখো নিয়মটা কি, একদিকে যদি বাড়ে একদিকে কী হবে? কমবে, সেটা হচ্ছে ব্যস্ত সম্পর্কের মধ্যে পড়ে। তাই লিখব এটি ব্যস্ত সম্পর্কে আছে। তাহলে প্রথমে সমানুপাতে সাজিয়ে নিই। তাহলে প্রথমে কত আছে? 30, তারপরে বসাবো আমরা 25, 30:25। তারপর এখান থেকে যখন এখানে জাম্প করব তখন আমরা ডাবল ইস্টু দিব বা সমানুপাত বলতে পারি। কিন্তু যেহেতু ব্যস্ত, তাহলে লক্ষ্য করবে ব্যস্তর ক্ষেত্রে কিন্তু নিচেরটা মানে কোশ্চেন চিহ্নটা আগে লিখতে হয়, তারপর ইস্টু দিব, তারপরে আমরা যে সংখ্যাটা পাবো প্রথম রাশিতে সেটা বসাবো। তাহলে 5 এখানে কি নির্ণয় সময় বের করবো, তাহলে লিখবো সুতরাং নির্ণয় সময় কোশ্চেন চিহ্নর সাথে যে সংখ্যাটা উপরে আছে সেটা সর্বপ্রথম লিখব। তো 5, তাহলে 5টা আগে লিখব, গুণ চিহ্ন দেবো, একটা দাগ নেব, এটাই নিয়ম ফলো করবে। আর যেহেতু ব্যস্ত সম্পর্ক রয়েছে তাহলে মনে রাখবে যেভাবে সংখ্যাটা আছে সেভাবেই থাকবে, প্রথম রাশি আগে থাকবে আর দ্বিতীয় রাশি পরে থাকবে, মানে প্রথম রাশি উপরে আর দ্বিতীয় রাশি নিচে। সরল হলে কিন্তু এই 25টা উপরে যেত, 30টা নিচে আসতো, জাস্ট এটুকুই মনে রাখতে হবে। এত দিন 5-এর ঘর নামতা পড়ে 5, 5 = 25, 5 দিয়ে 30কে কাটলে 5 × 6 = 30, তাহলে কদিন? 6 দিন তার সময় লাগবে। তাহলে আমরা অ্যান্সার লিখব, বলছে কতদিন বাকি ধান কাটতে কতদিন সময় লাগবে, তাহলে আমরা লিখব বাকি ধান কাটতে 6 দিন সময় লাগবে। এরপরে নেক্সট পার্ট নাম্বার 6-এ আমরা নিজে করি 17.1-এর 2-এর অঙ্কগুলো করব, 2-এর A, B করব।